সস্তা মাছ তরকারি খেলে আর সস্তা কাপড় পরলে আপনার সম্মান যাবে না। আপনার সম্মান যাবে তখনই যখন আপনি অন্যের কাছ থেকে চেয়ে এনে ঘরে বসে কোরমা পোলাও খাবেন আর আপনি ভাববেন যে আপনাকে কেউ দেখেনি, কিন্তু সেটা আপনার ভুল। কারণ আল্লাহ তাআলা উপর থেকে দেখছে আপনি কি করছেন। আল্লাহ তাআলা তখন আপনার জন্য সেই ব্যবস্থাই করে রাখবেন যে সারা জীবন আপনি শুধু মানুষের কাছে হাত পেতেই যাবেন, কখনো আপনি কিছুই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমি কুমড়া রান্না করব। তো এই কুমড়াটা আসলে কাঁচা কুমড়া। তো এই কুমড়াটা না ভাজি করে খেতে অনেক ভালো লাগে, মাছ দিয়েও খেতে ভালো লাগে। তো বাসায় অবশ্য চিংড়ি মাছ নেই, তাহলে রান্না করতাম। তো রান্না করব না, ভাবছি ভাজিটাই করি। কুমড়া ভাজিটা করলে আমার বাচ্চারা একটু বেশি পছন্দ করে। তা আমি এখন কুমড়া ভাজির সাথে একটু আলুও দিয়ে দিচ্ছি। তো আলু দিলে একটু মজা লাগে খেতে। তো ওই যে বললাম না, আমার বাসায় হচ্ছে আর কি সবাই একটু আলু লাভার বেশি, তো এই জন্যই আর কি। আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না, তবে শুক্রবারের দিনটা আমার কাছে অনেকটাই ছোট মনে হয়, কারণ আমি কাজ করে দিশ পাই না, কারণ শুক্রবারের দিনটা অনেক তাড়াতাড়ি চলে যায়। তো এই যে আমার ছেলেরা এখন রেডি হচ্ছে, ওরা নামাজ পড়তে যাবে। তো এই জন্য ওরা রেডি হয়ে যাচ্ছে। তো ওদের পিছনে পিছনে আমারও দৌড়াতে হচ্ছে, কারণ ওদের এটা লাগে সেটা লাগে, আমারই দিতে হয়। তো এদিকে আমি বাইরে ওয়েদারটা দেখছি যে কি অবস্থা, দেখি বৃষ্টি বৃষ্টি অবস্থা, মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন অবশ্য বৃষ্টি নেই। তো এই অবস্থায় ওরা মসজিদে যাবে, ভাবতেছি কীভাবে যে যাবে। তো ওরা দুজন তারপরও মানে নেই যে না যাবই, অসুবিধা নেই, ছাতি নিয়ে যাব। তো দোনো ভাই চলে গেল মসজিদে। বৃষ্টির জন্য অনেকটাই টেনশন হচ্ছে, তারপরও ভাবছি থাক, ইনশাল্লাহ আল্লাহ ঠিক মতোই পৌঁছাবেন। তো যাই হোক, ওরা মসজিদে চলে গেল। তো একদিকে আমি রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। তো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। তো আমি মাছে এখন নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। তো আমি আসলে পাঙ্গাস মাছ আর যে মাছে বলেন না কেন, আমি সবসময় মাছের একটু ছোটো ছোটো পিস করি, আর পিস করি আমি রান্না করি। আমি আমার বাচ্চাদেরকে এভাবেই শিখিয়েছি। তো অল্প খাওয়া, মানে অপচয় না করা, অল্প খাওয়া, অল্পতে খুশি হওয়া, এটাই আমি সবসময় আমার বাচ্চাদেরকে শিখিয়েছি। যেহেতু আমিও ছোটোবেলা ঠিক এভাবে বড় হয়েছি। আমার ভিডিওগুলো যে আপু ভাইয়েরা সবসময় দেখেন, তারা অবশ্যই আমাকে বুঝতে পারবেন, যেহেতু আমি অনেক হিসেব করে চলি। তা আসলে আমি অনেক হিসেবি মানুষ, ছোটোবেলা থেকেই আমি হিসেব করে চলতে পছন্দ করি। তো আমি অপচয় একদমই পছন্দ করি না, আর অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত মানে টাকা পয়সা নষ্ট করা, এগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। আর এই যে এদিকে আমি একটা নলা ছিল ফ্রিজে, তো আমি অনেক দিন ধরে নলাটা পড়েছিল, তো ভাবছি যে আজকে এটাকে সিদ্ধ বসিয়ে দিই। যাই হোক, একটা নলা দিয়ে না হয় আমি আজকে নেহারিটা পাক করে ফেলবো। তো আমি আজকে এটাকে সিদ্ধ করে তারপরে নেহারিটা পাক করব। তো নেহারিটা তো আজকে হবে না, তো আমি অবশ্য আজকে থেকে দুদিন পরে এটাকে সিদ্ধই করব। তো এখন আমি পুরো আদা রসুনটা দিয়ে দিলাম পেস্ট করা, তো দিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আসলে জীবনটা এমনই, জানেন, জীবনে আপনি অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে আপনাকে। আপনি কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনি কখনো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শরীর কখনো অসুস্থ হবে না, আপনি কখনো বিপদে পড়বেন না, এরকম কোনো গ্যারান্টি আপনার জীবনে নেই, কারো জীবনেই নেই। তো এই জন্যই আমরা সব সময় আমাদের হিসেব মতো চলা উচিত, যেহেতু হিসাব করে চললে আমাদের এই সমস্যাগুলো আমরা নিজেরাই এটা কন্ট্রোল করতে পারি। একটা মেয়ে বিয়ের আগে অনেক রকমের স্বপ্ন দেখে যে আমার স্বামী এরকম হবে, ওরকম হবে, আমি ওই ধরনের ঘরে থাকবো, অথবা আমি অনেক ভালো থাকবো, এরকম অনেক স্বপ্নই মেয়েদের থাকে। আমারও ঠিক সেরকমই একটা স্বপ্ন ছিল। তো কিন্তু এই স্বপ্ন কিন্তু আমার আসলে বাস্তবায়নটা আমি অনেকটাই কঠিন দেখেছি আমার জীবনে। তো এই কঠিন জীবনটা যে আমি কিভাবে পার করে এসেছি, সেটাও একটু একটু করে আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব। তো আসলে এই কঠিন জীবনটা পার করতে আমি কখনো কোনো দিন আমার মনে হয় কষ্ট হয়নি, কারণ আমি আমার কষ্টগুলোকে কখনো কষ্টভাবে দেখিনি। আমি সবসময় পরিশ্রম করেছি, আমার হাজব্যান্ড পরিশ্রম করেছে, আমার হাজব্যান্ড আর আমি অনেকটাই মিলে মিশিয়ে চলেছি। মানে ওর যতটা ইনকাম ছিল ওটার ভিতরেই চলার সবসময় চেষ্টা করেছি। তো এইভাবে চলে আমরা মনের মিল রেখে চলেছি, যার কারণ আজকে আমরা এতটুকু এসে পৌঁছাতে পেরেছি। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত আমাদের উপর, না হলে হয়তো বা পারতাম না। তো আপনাদের সবার দোয়া, ইনশাল্লাহ এখন ভালো আছি। তো যাই হোক, এখন আমি মাছ ভাজিটা করে নিলাম। মাছ ভাজিটা করে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এই যে আমি যে মাছটা ভাজি করছি, এখানেও কিন্তু আমি কিছুটা সেভিংস করেছি। দেখেন আমি কত অল্প পরিমাণ তেল দিয়েছি, অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আমি চাইলে এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে মাছগুলো ভাজি করতে পারতাম, অনেকটা তেল দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। আমার বাসায় কি নেই? অবশ্যই আছে, কিন্তু তারপর আমি দেইনি, কারণ এটাও হচ্ছে আমার এক ধরনের সেভিংস। কারণ আমি এইভাবেই করেই আসলে ঘরের প্রত্যেকটা জিনিস আমি এভাবেই সেভিংস করে আমি অনেকটা দূর এগোতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো সুখে থাকার জন্য আসলে দামি গাড়ি, দামি বাড়ি, দামি খাবার এগুলোর প্রয়োজন হয় না। সুখে থাকার জন্য আপনি অল্পতেও, অল্প জিনিসেও আপনি অনেক সুখে থাকতে পারেন, যদি আপনার মনের সুখটা থাকে আর কি, সেটাই হচ্ছে বড় কথা। তো মনের সুখ থাকলে আপনার রোগ ব্যায়াম
কম হবে, আপনি অসুস্থ কম হবেন, আপনার চিন্তাভাবনা কম থাকবে, আপনি রাতে ঘুমাতে পারবেন, আপনার শরীর সুস্থ থাকবে, সব দিকে আপনি ঠিক থাকবেন। আপনার তখন ভাবতে হবে যে আপনি অল্পতে কীভাবে সুখে থাকবেন। তো এই জিনিসটা আমি আসলে আমার বিয়ের পরে থেকেই আমি ভেবে এসেছি যে আমি অল্পতে কিভাবে সুখে থাকতে পারি। তো ইনশাল্লাহ আমি পেরেছি, আমি অল্পতেই সুখে থাকতে পেরেছি। তো এই কথাটা যখন আমি ভাবি তখন আমার ভীষণ আনন্দ হয় যে আমি নিজে থেকেই, আমি নিজেরটা দিয়েই নিজেই আমি এত কিছু আজকে আমার হাজব্যান্ড আর আমরা করেছি। আমরা কিন্তু দুজন অনেক পরিশ্রম করেছি, অনেকটা কষ্ট করেছি। তা আমাদের ছেলে মেয়েও সেটা নিজের চোখে দেখেছে, এখনও দেখছে। আমি আমার ছেলে মেয়ের কাছে কখনো কিছু লুকাইনি যে আমি পরিশ্রম করছি, আমি কষ্ট করছি, তোমার বাবা কষ্ট করছে, তো তোমরা ভালো ভালো খাবার খাও, তোমরা তো জানো না, এমন কিছু আমি আমার ছেলে মেয়ের কাছে লুকাইনি। তো আমি আমার সবসময় আমার ছেলে মেয়েদেরকে অভাব কী জিনিস সেটা বুঝিয়েছি, আমাদের কষ্টগুলো বুঝিয়েছি। তো ওরা অবশ্যই বুঝে এখন। ওরা এমন কোনো দামি জিনিস আমাদের কাছে চায় না যেটা দিতে আমরা হিমশিম খাবো, আমরা কষ্ট পাবো, এরকম কোনো কিছুই ওরা আমাদের কাছে চায় না। তো যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমত আমার উপর, আমার হাজব্যান্ডের উপর, আমার সন্তানদের উপর। তো আমি এই হেদায়েতটুকু আসলে আল্লাহর কাছে সবসময় চেয়ে এসেছি আর আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমার এই ভিডিওটা দেখে অবশ্যই অনেক আপুরে উপকৃত হতে পারেন, কারণ আপনার লাইফস্টাইল চেঞ্জ করা আপনারই সবচেয়ে বড় দায়িত্ব। কারণ আপনি নিজে থেকেই পারেন যে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে। তার জন্য সামান্য একটু বুদ্ধির প্রয়োজন আর কাছের মানুষটাকে কাছে রাখা প্রয়োজন। বুঝতেই পারছেন কাছের মানুষ কাকে বলছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, তো আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, এটা অনুরোধ করে বলছি। আপনার একটা লাইক কিন্তু আমার অনেকই গুরুত্বপূর্ণ, আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে, বুঝতেই তো পারছেন। তো আপনারা আমার পরিবার, আপনারা না বুঝলে কে বুঝবে বলেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।